বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আমি আসলে ইতিমধ্যে আমাদের যে কয়েকটি সিনেমার টিজার মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে, তার মধ্যে বরবাদ, দাগি এগুলোর টিজার রিয়াকশন করে ফেলেছি। আর আজকে আসলে রিয়াকশন করব সিয়াম আহমেদের জংলি জংলি সিনেমার টিজার মুক্তি পেয়েছে। এটিও আজ থেকে 10 দিন আগে মুক্তি পেয়েছে। আর আমি আজকে এটি রিঅ্যাকশন করব, তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর আসলে দেখতেই পাচ্ছেন আমি সিয়াম আহমেদের মানে টিজারের ইয়েটা, লুকটা, মানে কি বলবো, এক কথায় এটি যে আসলে বাংলাদেশের সিনেমা অথবা বাংলাদেশের কোনো অ্যাক্টর সেটি কিন্তু বোঝাই যাচ্ছে না। মানে এটি সম্পূর্ণই আসলে আমার আমার কাছে মনে হচ্ছে যে আমি বিদেশে, বিশেষ করে তামিল কোনো সিনেমার নায়কের পোস্টার দেখতে পাচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সিয়াম আহমেদ এবং পিছনে একটি মেয়ে আছে। মেয়েটি তার মানে ঘাড়ের মধ্যে আছে, পিছনে কাঁধে, সরি কাঁধের মধ্যে আছে। সিয়াম আহমেদের লুক কি বলবো ভাই, একদম মানে। তো আসলে এ পর্যন্ত যে সিনেমার টিজারগুলো আসলে দেখলাম, বরবাদ, তারপরে দাগি, তারপরে এখন মানে জংলি, তো প্রত্যেকটাতেই আসলে মানে নায়কদের যে লুকটা সেখানে সম্পূর্ণ মানে কি বলবো, দাড়ি, চুল এগুলোতে খুব বেশি মানে আমার কাছে মনে হয় যে মনোযোগ দেওয়া হয়েছে। তো যাই হোক, আসলে আর কথা না বলে চলুন সিয়াম আহমেদের জঙ্গলি টিজারটি দেখে নিই। হেডফোন গার্ড স্টিল টেক প্রিপারেশন। বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোয়া, কে জ্যান্ত কে মরা। ওয়াও, বাহ, আমি পুষ্পা কবির সিং জংলি, ওয়াও, কি অভিনয় ভাই। কিন্তু সবার জন্য না। জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে। তুমিও আমাকে তাড়িয়ে দিবে না তো জঙ্গলি? বুবলি আছে, ইন্সপায়ার্ড বাই জঙ্গলি। ওয়াও, আজাদ খান। আমি আসলে বড় বড় ভিডিও রিঅ্যাকশন করে অভ্যাস, তো এটিও মাত্র 1 মিনিট 11 সেকেন্ডের টিজার। তো এখানে আসলে বুঝে ওঠার আগেই মানে টিজার শেষ হয়ে যায়। তো এগুলো যেহেতু টিজার, সেখানে তো আসলে আর ডিটেলস কিছুই বলা যাবে না। তো যা দেখলাম ভাই, কি বলবো আসলে, মানে একদম বলার ভাষা হারিয়ে ফেলেছি। যদি আমার কাছে খুবই ভালোই লাগতেছে যে আহ, আমাদের বাংলাদেশের সিনেমা এগুলো আসলে এত মানে উন্নতি হয়েছে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, আসলে আমি যেটি বলেছিলাম যে এবারের সিনেমায় প্রত্যেকটা নায়কের আগে যে চকলেট বয় স্টাইলে যে নায়কোচিত ইয়েগুলো ছিল সেগুলো নেই। এখন আসলে মেনলি হিরো, যেটা আসলে আগে আমরা নায়ক মান্নার কিছু গেটাপে যেটা দেখতাম, তারপরে সেটা দেখা যায় না সেই সময়ে। তো আসলে চকলেট বয়ের যে ইয়েটা ছিল সেটা আসলে পুরোপুরি সম্ভবত আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে নিয়েছে। এখন আসলে এই যে মেনলি হিরো ভাবসাব যেটা, সেটা চলে এসেছে। তো আমি বরবাদ, দাগি, তারপরে এখন জঙ্গলি সবগুলোতেই দেখলাম সেখানে মানে খুবই ভালোই লেগেছে যে নায়কদের যে ইয়েটা, গেট আপ এবং লুক, সেগুলো আসলে খুব যত্ন করে আসলে ইয়ে করা হয়েছে। আর ছবির গল্প এবং মেকিং কি বলবো, সত্যি আমার কাছে লেগেছে এগুলো আসলে সিনেমা হলে গিয়ে দেখার মতো ছবি। তো যাই হোক, যেহেতু আমি রিয়াকশন ভিডিও করেছি আর অনেক কথাই বলে ফেলেছি, আর আশা করব যে সবগুলো সিনেমাই আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন এবং সবগুলো সিনেমার জন্যই আসলে আমার শুভকামনা থাকবে। এবারে ঈদ আমাদের সিনেমাময় হবে, অনেক সুন্দর ঈদ হবে, এই কামনা করে আজকের ভিডিও এখন পর্যন্তই। সবার ঈদ সুন্দরভাবে কাটুক। দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।